গাইবান্ধার পলাশবাড়িতে যে মন্দিরকে কেন্দ্র করে সারা বাংলাদেশে উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে সেই মন্দিরটা হচ্ছে এইটা। এই মন্দিরের যদি আমি ঠিকানাটা ভালোভাবে বলি আপনাদেরকে, এটা হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার অন্তর্গত কমরপুরে অবস্থিত। কমরপুর থেকে আধা কিলোমিটার আপনাদেরকে পশ্চিমে আসতে হবে, অর্থাৎ আপনারা যদি রংপুর থেকে আসতে চান তাহলে আপনাদেরকে পলাশবাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে আসতে হবে। আর যদি আপনারা ঢাকা থেকে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে গোবিন্দগঞ্জ থেকে 10 কিলোমিটার উত্তরের দিকে। কমরপুর হাইওয়ে থেকে এটি প্রায় আধা কিলোমিটার পশ্চিমে। তো এখানে দেখতে পাচ্ছেন কৃষ্ণ মূর্তি আর এ পাশে দেখতে পাচ্ছেন শিব মূর্তি। তো আমি এই মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। শিব মূর্তিটি পৃথিবীর দ্বিতীয়তম স্থানে অবস্থান করছে বলে কর্তৃপক্ষ জানায়। শিব মূর্তি এবং কৃষ্ণ মূর্তি নির্মাণে 22 কোটি টাকার মতো খরচ হয়। তো যে মূর্তিটাকে কেন্দ্র করে উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে যদি জুম করে দেখাই, আজকে শনিবার, শুক্রবারে মানববন্ধন হয়েছে, সারা বাংলাদেশে উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো আমি দেখুন রাস্তা থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এইটা হচ্ছে রাম মূর্তি। এই রাম মূর্তিকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। গতকাল শুক্রবার গেছে মানববন্ধন হয়েছে এবং দাবি জানিয়েছে 72 ঘন্টার মধ্যে যদি মন্দিরটি অপসারণ করা না হয় তাহলে তারা নিজের মতো করে অবস্থান নেবে বলে দাবি করেছেন। তার মধ্যে কিন্তু 12 ঘন্টারও প্রায় বেশি সময় চলে গেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি 72 ঘন্টার পর কিন্তু আবারও ভিডিও আপলোড দেব। এইটা হলো প্রবেশদ্বার। এই দেখুন প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই কিন্তু এখানে কৃষ্ণ মূর্তি এবং শিব মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি। কৃষ্ণ মূর্তিটি উচ্চতা প্রায় 30 ফিট এবং যে মূর্তিকে কেন্দ্র করে উত্তাল অবস্থা সৃষ্টি হচ্ছে রাম মূর্তি, সেই রাম মূর্তির কিন্তু উচ্চতা 51 ফিটের কথা আমরা এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি। তো আজকে শনিবার, স্থিতিশীলতার জন্য কিন্তু এখানে প্রশাসন খুব জোরদার করা হয়েছে। দেখুন সর্বসাধারণে কিন্তু প্রবেশ নিষেধ, এখানে শুধু সনাতন ধর্মীরা কিন্তু প্রবেশ করতে পারতেছে। তো এই মন্দিরটি দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লোক কিন্তু এসে থাকে প্রতিদিন। শুধু দেশের অভ্যন্তরের লোকগুলোই না, বাইরের ইন্ডিয়া থেকে অনেক লোক আসে এই মন্দির দর্শনের জন্য। আমি কিন্তু ভিডিওটা ধারণ করতেছি মন্দিরের বাহিরের রাস্তা থেকে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ মূর্তি, তার উচ্চতা প্রায় 30 ফুট এবং এ পাশে দেখতে পাচ্ছেন শিব মূর্তি। এগুলো তৈরি করতে প্রায় 22 কোটি টাকা খরচ হয়। তো দেখুন আমি রাস্তার বাইরে থেকে গেট দিয়ে আপনাদেরকে একটু দেখাই, গেট থেকে শুরু করে। এই যে দেখুন গতকালকের পর থেকে কিন্তু আজকে প্রশাসনের নজরদারি একটু বাড়ানো হচ্ছে নিরাপত্তার স্বার্থে। এটা হচ্ছে দেখুন প্রবেশপথ। এই যে দেখুন মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং কালী মন্দির, প্রতিষ্ঠাতা হরিদাস বাবু। এই দেখতে পাচ্ছেন হরিদাস বাবুর বয়স মাত্র 35 বছর। 35 বছরে তিনি বিশাল একটা কাজ সম্পূর্ণ করতেছেন। দেখুন এখানে কিন্তু একটা সুন্দর একটা বাক্য লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আজকে কিন্তু মুসলিম যারা আছে তারা কিন্তু প্রবেশ করতে পারবে না এখানে। এটা হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে না, কারণ নিরাপত্তার স্বার্থে আজকে নিরাপত্তার জন্য পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে। আমি যদি ভেতরের একটু বর্ণনা দিই, সেটা হচ্ছে ভেতরে কিন্তু প্রতিদিন 20 থেকে 25 মণ চাল রান্না হয়, সেটা হচ্ছে আপনার প্রণামী হিসেবে 40 টাকা মূল্যে। তো এখানে দেশের অভ্যন্তর থেকে যারা আসে তারা কিন্তু সেখান থেকে 40 টাকা মূল্যের একবেলার খাবার খেতে পারবেন। আর তাছাড়া এখানে হাই কোয়ালিটি রেস্টুরেন্টও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা উচ্চ লেভেলের মানুষ তারা কিন্তু রেস্টুরেন্টে খেতে পারবেন। এখানে সকল খাবারের ব্যবস্থা, শুধু তাই নয়, এখানে কিন্তু আবাসিকেরও ব্যবস্থা আছে। ভেতরে চিকিৎসার ব্যবস্থাও রয়েছে, আপাতত সাময়িক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে হসপিটাল নির্মাণ হবে বলে জানা যাচ্ছে। তো রংপুর বিভাগকে কেন্দ্র করে এই মূর্তি স্থাপনা হয়েছে কিনা এবং এই মূর্তি স্থাপনায় বাধা আসছে কেন, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেগেটিভ আসবে কি পজিটিভ উত্তর আসবে সেটা আমরা দেখব। অর্থাৎ এই মন্দিরটি স্থাপন করা হবেই কি হবে না, তা 72 ঘন্টার পর আমরা আলটিমেটাম শেষ হলো আমরা জানতে পারবো। তো পরবর্তীতে আমরা কিন্তু ভিডিও আপলোড দেব। আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু একেবারেই রিয়েল তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।